ওই ড্রাইভার। আমিও শুনে না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পিছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পিছে ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরাও উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? ওই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনিস নাই? কই, আপনি আমাকে ডাকলেন? আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলে আমি সাড়া দিতাম, কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে তোকে? সেই তো একটা ছোট লোক ড্রাইভারের বাচ্চা তুই, আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক। ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তারা তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতে অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের উপর তর্ক করতেছিলি। আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আত্মরা করে ফালায় রাখছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরেনই রাজত্ব চলে। তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরিনের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবার এটার কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। এই খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন। ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পারতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে, তাকে গিয়ে একটা থাপ্পড় মেরে আয়। সরি আপু ভাইয়ারা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? পারতে হবেই তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সী মনে হচ্ছে। আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত উঠাইনি, না মনে হয় সামনে উঠাবো। তাই আমি এই কাজটা করতে পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাত তোর উপর সাফ করব। এখন চিন্তা কর কোন অপশন নিবি। সরি, আমি মারতে পারবো না। আর আপনারা যেটা বলতেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিসইউজ। সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দুমাত্র আঘাত করতে পারবো না। কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত দেয়নি আমাকে। তাহলে তুই মার খা। বলেই সেখানে থাকা ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে। আর আমিও কোনো মতে কষ্ট করে সহ্য করে নিলাম। অরিনও সকলে আমাকে ইচ্ছে মতো মারলো। আর অরিন তো বেশ মজাই পেল আমাকে